হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে দেখাবো অ্যারিথমেটিক প্রোগ্রেশন। পরীক্ষার মধ্যে কোন রিলেটেড ম্যাথগুলি বেশি থাকে এপির মধ্যে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মধ্যে। দেখো, সাম রিলেটেড যেগুলি কোশ্চেন এইগুলি ভালো করে করবে। এখানে আমার এদিকে এক্সাম হোক কি কলেজের মধ্যে এক্সাম হোক, এগুলি বেশি চান্স থাকে আসার সম্ভাবনা। ওকে, সাম টাইপের যেগুলি থাকে। তো দেখো, এই কোশ্চেনটার মধ্যে কী বলেছে, দ্য সাম অফ দ্য ফার্স্ট 4 টার্ম অফ অ্যান এপি ইজ 56। বলেছে যে প্রথম 4টা টার্মের যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন তার ভ্যালু কত দিয়েছে, 56 দিয়ে দিয়েছে। দ্য সাম অফ দ্য লাস্ট 4 টার্ম ইজ 112। 112 দিয়েছে লাস্ট 4 টার্মের, আর প্রথম টার্মের কত দিয়েছে, 4টা টার্মের ভ্যালু দিয়েছিল কত, 56। এই কথাই বলে দিয়েছে। ইফ ইটস ফার্স্ট টার্ম ইজ 11, যদি ফার্স্ট টার্মের ভ্যালু 11 হয় তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ টার্ম, তাহলে পরের টার্মের জন্য এন এর ভ্যালুটা কত হবে, এটাই বের করার জন্য বলেছে। তো দেখো, প্রথমে আমি লিখলাম দ্য সাম অফ ফার্স্ট টার্ম 56, সাম অফ লাস্ট 4 টার্ম কত, 112। ওকে, ফাইন্ড কমন ডিফারেন্স। এখানে তো আমার কমন ডিফারেন্স বের করতে হবে, যেটা হলো ডি। তো দেখো, এখানে ওই ফর্মুলাটা দিয়ে করেছি এস এন দিয়ে। তো এস বাই ডি, এস এর নিচে এন এর ভ্যালু 4 আর 4/2 ব্র্যাকেটে 2a + 3d = 56 প্রথমটা। তাহলে দেখো, 4কে 2 দিয়ে কেটে দিয়েছে, কত হবে, 2 হবে। আর 2a এর ভ্যালু কত হবে, 11 ফার্স্ট টার্ম, প্লাস 3d = 56। তাহলে 11 দিয়ে 2 করলে কত হয়, 22। 22 সাথে যদি 2 করি তাহলে কত হবে, 44। আর এখানে 3 দিয়ে আবার 2 হবে, কারণ সিস্টেমটা এরকম তো যে 2 × 11 তো আছে প্লাস 3d, তো এই ব্র্যাকেটের পুরোটাতে 2 দিয়ে গুণ হবে। তাহলে 11 2 যা 22, 22 যা কত, 44 না, তো 44 হয়েছে। আবার 3 2 যা কত, 6, তাহলে 44 + 6d = 56। তাহলে 6d = 56 থেকে 44 চলে গেলে কত হবে, 12। এখন যদি আমি 6 দিয়ে 12 কাটে কত হবে, 2। এই 2টা কার ভ্যালু বের হয়েছে, ডি এর ভ্যালু। কার ভ্যালু, ডি এর ভ্যালু। দেন দেখো, নেক্সট দেখো, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ দ্য টার্ম এ এন এ প্লাস এন মাইনাস 1। তাহলে 11 টার্মের যেটা ছিল, তো 2n-1, তাহলে 2n, ঠিক আছে। আর এখানে কত, 9। 9টা কীভাবে হলো দেখো, এই যে 2n, ঠিক আছে। তো তো অলরেডি তো তোমার 11, 1 যা 11 তো হচ্ছেই, আর এখানে 2 1 যা 2, মানে এই জায়গা যদি ব্র্যাকেটটা দেখি তাহলে এরকমভাবে হবে আর কি। এ তো 2n-1, তাহলে 2n-2 না, তাহলে 11 থেকে 2 চলে গেলে কত হবে, 9। তার জন্য তো 9 লিখেছি, আর এখানে 2n রয়েছে, তো প্লাস। আর এখানে লাস্ট 4 টার্মের যেটা ভ্যালু, লাস্ট 4 টার্মে যেটা 4n 2an-3d, এই ফর্মুলা দিয়ে করেছি। তো 112 তো অলরেডি কোশ্চেনে দিয়ে দিয়েছে, 2 বসিয়েছি 2, আর এ যে এ তো 2, আর এন যে এই এন এর ভ্যালুটা হলো 2n + 9 যেটা হয়েছিল, ওই যে 2n-2, 11 তে 2 চলে গেলে 9 হয়, এই ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি, -3 × 2। তাহলে 112, এখানে 2, আর 2 2 যা কত, 4, প্লাস 9 2 যা কত, 18, আর 3 2 যা কত, 6। তাহলে ব্র্যাকেটটা যেমন আছে তেমনই রাখি। 4n, 18 থেকে 6 চলে গেলে কত হবে, 12 + 12। তাহলে 112, 4 2 যা কত, 8, আর 12 2 যা কত, 24। তাহলে 112 থেকে 24 চলে গেলে কত হবে, 88, আর এখানে 8n, তাহলে এন এর ভ্যালু কত হবে, 11। 8 দিয়ে 88কে কাটলে এন এর ভ্যালু কত হবে, 11। তো এটা ছিল সামেরটা। ওকে, নেক্সট দেখো আরেকটা কি, ইফ দ্য সাম অফ ফার্স্ট 7 টার্ম, সাম রিলেটেড যেগুলি থাকবে এগুলি থেকে বেশি আসার চান্স বেশি। ইফ দ্য সাম অফ ফার্স্ট 7 টার্ম অফ এন এপি ইজ 49 অ্যান্ড দ্যাট অফ 17 টার্ম ইজ 281, ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট এন টার্ম। তাহলে গিভেন দ্যাট S7 49 আর S17 289, এটা ফর্মুলাটা বসিয়ে দিয়েছি। S7 7/2, 2a + 7 - 1d, 49 প্রথম দিয়েছে, তাহলে 7 এর নিচে 2, আর এখানে 2a + 6d, মানে 7 থেকে 1 চলে গেলে 6, 6d। তাহলে দেখো, 49কে 7 দিয়ে কেটে নিয়েছি, 7 চলে এসেছে, আর 2 দিয়ে এই সবগুলোকে কেটে নিয়েছি। তাহলে এখানে a থাকবে, কারণ 2 2 তো শেষ, আর 2 দিয়ে আবার 6কে করেছি, কত হবে, 3, এই যে 3 হবে। তাহলে 3d, তাহলে a + 3d = 7, এটা কি 1। এবার হলো S17, SN এর এরপরে S17, যেটা 17 টার্মের কথা বলেছে, 17/2, 2a + 17 - 1d। তাহলে দেখো 2 2 কেটে নিয়েছি, এখানে a রয়েছে, আর 2কে 16 করেছি, কত, 8 রয়েছে। তাহলে 2 8 9 = 17, a + 8d।
তাহলে 17 ইকুয়াল টু এ প্লাস 8d, তাহলে তো এটার ভ্যালু বের করবো। তো এ প্লাস 8d ইকুয়াল টু 7, এটা কি 2। এখন 2 নাম্বার থেকে 1 নাম্বারটা মাইনাস করে ফেলবো, মাইনাস করলে যেটা হবে তো এটা আনসার। তো মাইনাস করার পর দেখো কত হয়েছে এখানে 5d কেন হয়েছে, এখানে তো তোমার 8d থেকে তো এই যে 8d থেকে তো অলরেডি 3d চলে যাবে, তাহলে কত হবে 5d না, 5d হয়েছে। আর এখানে 10 কাটাকাটি করলে তো 5 দিয়ে 10কে কাটলে কত হবে 2, তো d এর ভ্যালু বেরিয়েছে 2। ফ্রম ইকুয়েশন 1 নাম্বারে বসিয়ে দিয়েছি এ প্লাস, এখানে d এর ভ্যালুটা বসিয়েছি ইকুয়াল টু 7, তাহলে 3 2 যাও তো 6, আর এখানে 7 থেকে 6 চলে গেলে 1, এটা a এর ভ্যালু বেরিয়েছে। এবার এসএন দিয়ে করব, তো n ডিভাইড বাই 2 ব্র্যাকেটে 2a প্লাস n মাইনাস 1d, তো n বাই 2, 2 এর ভ্যালু 1 প্লাস n মাইনাস ব্র্যাকেটে 2, তাহলে দেখো 2 1 যা 2, তারপরে এই 2 দিয়ে n কে করলে 2n, আবার 2 1 যা 2, তাহলে মাইনাস 2 প্লাস 2 কেটে গেল, এখানে রয়েছে 2n, তাহলে n মাইনাস n ডিভাইড বাই 2, সরি n ডিভাইড বাই 2 আর 2n, 2 কেটে গেছে, n কত হবে n স্কোয়ার। এই দুটো ছিল অ্যারিথমেটিক প্রোগ্রেশনের, ভালো করে করবে, এখান থেকে আসার চান্সেস সব থেকে বেশি। ওকে।